হ্যালো ভিউয়ার্স, আজ আমরা চলেছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে। আমাদের যাত্রার সঙ্গী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আকাশপথে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বিশ্বের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে, যা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত। বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় সবুজ মাঠ, নদী আর বিস্তীর্ণ উপকূল রেখা। ধীরে ধীরে নীল সমুদ্র চোখের সামনে উন্মোচন হলো। বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগরগুলোর একটি, যার ঢেউ শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশের উপকূলকে ছুঁয়ে যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারে পৌঁছে গেলাম। প্লেন থেকে নামার পর ওপেন স্পেস জায়গাতে আমাদের ব্যাগেজ ক্লেম এরিয়া, নিজের লাগেজ নিজেই পিক করতে হবে। আমরা আমাদের লাগেজ সংগ্রহ করলাম এবং হোটেল ট্রান্সপোর্টেশন আমাদের জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে আমাদেরকে হোটেলের ট্রান্সপোর্টেশনে তাদের গেস্ট হিসাবে আমাদের হোটেলে নিয়ে গেল। আরেকটা কথা বলিনি, আমরা সব কিছু ভ্যাকেশন প্ল্যানটা আমেরিকা থেকে করেছিলাম। বর্তমানে অনলাইনেই সব কিছু করা সম্ভব। আমরা এখন কক্সবাজারে সাইমন বিচ হোটেলে। সাইমন বিচ হোটেলটি বেশ মানসম্মত, আমার কাছে আমেরিকান স্ট্যান্ডার্ডে লেগেছিল। আর সেখানে হোটেলের বারান্দা থেকে দেখা যায় সমুদ্রের অসীম বিস্তার, দূরে ছোট ছোট মাছ ধরার নৌকা, আর আছে নিরন্তর ছুটে আসা ঢেউ। সমুদ্রের গর্জন যেন প্রকৃতির এক চিরন্তন সঙ্গীত। ঢাকার যান্ত্রিক পরিবেশ থেকে কক্সবাজারে এসে মনে হলো একটু বুক ভরে অক্সিজেন গ্রহণ করলাম। সেখানে আছে সমুদ্র, সবুজের সমারোহ, আর হোটেলটির মধ্যেও আছে অনেক কিছু। ছাদের উপরে আছে ইনফিনিটি পুল, তাছাড়াও ছোট কিছু পুল আছে, সেখানেও সময় কাটানো যায়। সমুদ্র দেখা যায়, সূর্যোদয় দেখা যায়, সূর্য অস্ত দেখা যায়, আর জিম আছে। সেখানে একটা সময় কাটানোর জন্য বেশ উপভোগ্য জায়গা। কোটি মানুষ সামনে আছে। বিকেলের আলো যখন ধীরে ধীরে নরম হতে থাকে, তখন সোনালি রোদ বালকবেলায় ছড়িয়ে পড়ে। শিশুরা খেলছে, পর্যটকরা হাঁটছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ শুধু সমুদ্রের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এবং এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বিশ্বের অন্যতম দীর্ঘ অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন শুরু হয় এক অপূর্ব দৃশ্য। আকাশের রং বদলাতে থাকে মুহূর্তে মুহূর্তে। প্রথমে সোনালি, তারপর কমলা, লাল, গোলাপি এবং শেষে বেগুনি আভা ছড়িয়ে পড়ে সমুদ্রের বুক জুড়ে। ঢেউয়ের উপর যখন সূর্যের আলো ঝিলমিল করে, তখন মনে হয় সেখানে একটি সোনালি চাদর বিছানো হয়েছে। সানসেটের এই মুহূর্তে মনে হয় সময় যেন থেমে গেছে। দূরে দিগন্ত রেখা সূর্য ধীরে ধীরে বঙ্গোপসাগরের বুকে হারিয়ে যায়। চারিদিকে নেমে আসে এক প্রশান্ত নীরবতা। কেবল ঢেউয়ের শব্দ আর সাগরের বাতাস ছাড়া আর কিছুই অনুভব করা যায় না। কক্সবাজারের এই সানসেটের দৃশ্য শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি। এখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। প্রতিদিন হাজারো মানুষ এই সূর্যাস্ত দেখতে সমুদ্র তীরে ভিড় করেন। বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির সামনে মানুষ কত ক্ষুদ্র।
অথচ এই প্রকৃতি আমাদের জীবনে শান্তি, সৌন্দর্য আর অনুপ্রেরণা এনে দেয়। যদি কখনো সুযোগ পান, আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসতে পারেন। সূর্যাস্ত দৃশ্যটি দেখলে আসলেই মন ছুঁয়ে যায়। নীল সমুদ্র, সোনালী বালুকা বেলা এবং রঙিন সূর্যাস্ত, এই তিনের মিলনেই কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের প্রতীক। কক্সবাজারের সানসেট শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি। এখানে প্রকৃতি তার চেয়ে সুন্দর রূপে ধরা দেয়। প্রতিদিন হাজারো মানুষ এই সূর্যাস্ত দেখতে সমুদ্র তীরে ভিড় করেন, আর আমরাও সেখানে গিয়ে নস্টালজিক হয়ে যাই। বহু আগের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন এসেছিলাম বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে। বিভিন্ন স্টেজে, বিভিন্ন লেভেলে কক্সবাজার আসা হয়েছে। দীর্ঘদিন পরে আবার কক্সবাজার দেখতে যেও সেটাও অনেক অন্যরকম অনুভূতি। আমি একজন প্রবাসী হিসাবে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখন মানুষ ভ্রমণ পিপাসু। পরিবার পরিজন নিয়ে সবাই মানুষ ঘুরতে আসে, সুন্দর সময় কাটায়। আর কক্সবাজারে আমার যেটা আরও বেশি ভালো লেগেছে, সবার লক্ষ্য এক, সবার লক্ষ্য কিছু আনন্দ উপভোগ করা, সূর্য দেখা, সমুদ্র দেখা, মুক্ত বাতাস সেবন করা। সেটাই হচ্ছে একটু ডিফারেন্ট অন্য জায়গার থেকে। রাত নামার সাথে সাথে সমুদ্রের রূপ আবার বদলে যায়। দূরে জেলেদের নৌকার আলো জ্বলতে থাকে। সাগরের কালো জলের উপর সেই আলোগুলো যেন অসংখ্য জোনাকির মতো ভেসে বেড়ায়। অন্যদিকে ভ্রমণ পিপাসুদের হোটেলেও নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, রেস্টুরেন্ট আছে। আর সাইমন বিচ হোটেলেও ছোটোখাটো গানের জলসা বসে, সেটাও আপনারা উপভোগ করতে পারেন। আপনারা যদি ভ্রমণ পিপাসু হন, প্রবাসী বা দেশি যেই হন না কেন, মাঝে মাঝে কক্সবাজার থেকে ঘুরে আসবেন। সেটা একটা মনটা অনেক ভালো লাগে এবং মুক্ত বাতাস সেবন করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নাহিদ শারমিন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের পর্বে মহেশখালীর বাঁকে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।